मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओह गुल गुल नहीं जिस गुल में बू नहीं। मूसा আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম গোলামের কবরে এই পরিমাণে আযাব, এই পরিমাণে আযাব চলার কারণে গোলাম হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছিল। আল্লাহ এখন দেখতেছি গোলামের কবরের মধ্যে আর কোনো আযাব নাই, কেমনে মাফ হয়ে গেল, কিভাবে মাফ হয়ে গেল, কি কারণে মাফ করে দিলেন আল্লাহ? এবার মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যে গোলামের কবরের মধ্যে আযাব হয়েছে, এই গোলামকে আপনি ডাক দেন। আল্লাহ তাআলা এই গোলামের জবানকে খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম এইবার কবরওয়ালার দিকে মুতাওয়াজ্জু হলেন, ডাক দেয়া বলেন, ভাইয়া কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে এই পরিমাণে আযাব চলতেছে, মাটি চাপ দিচ্ছে, আগুন জ্বলতেছে, ফেরেশতারা তোমাকে পিটতেছে, দেখলাম তুমি চিৎকার করে কান্না করতেছিলা, এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আর কোনো আযাব নাই। রব্বে মই কারিম এই গোলামের জবানকে খুলে দিয়েছে। এবার গোলাম ডাক দেয়া বলে, মুসা কালিমুল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা নামাজের হুকুম ছিল, মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে নামাজের হুকুম ছিল, আমি গোলাম নামাজ পড়ি নাই। মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আল্লাহর হুকুম ছিল হারাম থেকে বাঁচার, হারাম থেকে বাঁচি নাই। মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ছিল মুসলিম হিসাবে হালাল পথে চলা, হালাল পথে আমি চলি নাই। এই জন্য রব্বে মই কারিম ইন্তিকাল করার পরে বরজখের জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। যেই মুহূর্তে আমি দুনিয়া থেকে পরজগতে পাড়ি দিলাম, অন্ধকার কবরের মধ্যে আসলাম, ওই মুহূর্তে আমার যে দুনিয়ার মধ্যে স্ত্রী ছিল, বিবি ছিল, বউ ছিল, এই বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভ অবস্থায় ছিল। মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, হুজুর আমার এই বিবির পেট থেকে যখন বাচ্চাটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, আস্তে আস্তে কথা বলা শিখেছে, সুন্দর ভাষায় যখন মা মা বাবা বাবা বলে ডাকা শিখেছে, ঠিক এমতো অবস্থায় আমার এই বাচ্চাকে আমার বিবি মক্তবের মধ্যে ভর্তি করায় দিছে। মক্তবের মধ্যে যখন ভর্তি করায় দিছে, মক্তবের শিক্ষক সুন্দরভাবে ওযু করছে, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করাইছে। এরপরে মক্তবের শিক্ষক সুন্দরভাবে সুন্দর একটা জায়নামাজের মধ্যে বসাইছে, কেবলামুখী হইয়া মক্তবের শিক্ষক এবার ডাক দিয়ে বলতেছে, বাবা আমি যেই বাক্য বলবো তুমিও সেইটা বলবা। এবার মক্তবের শিক্ষক সুন্দরভাবে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এই মক্তবের শিক্ষক যখন সুন্দর ভাষায় বলছে, এবার এই ছোট্ট মাসুম বাচ্চা, গোলামের বাচ্চা, তার জবান দিয়া, ছোট্ট মানুষ এখনো মা বলতে শিখে নাই, এখনো বাপকে স্পষ্ট ভাষায় আব্বু আব্বু বলতে শিখে নাই। এই ছোট্ট বাচ্চা তার কষি জবান দিয়া তোতলা তোতলা কণ্ঠে যখন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তো আসমান থেকে দেখতেছেন, আল্লাহ তো আহকামুল হাকিমিন, যার চাইতে আর বেশি দয়া কারো নাই, তার চাইতে আর বেশি কেউ দয়ালু না, তার চাইতে বেশি দয়া আমার মার নাই, তার চাইতে বেশি দয়া আমার বাবার নাই, তার চাইতে বেশি দয়া এই দুনিয়ার কারো নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.
يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت زر آواز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर गफलतू ए तेरी हस्ती नहीं हर गफलतू ए तेरी हस्ती नहीं देखे जन्नत उस कदर शस्ती नहीं राह गुजर दुनिया ये बस्ती नहीं जाए आयशो इशरतु मस्ती नहीं ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ओह गुल गुल नहीं जिस गुल में बू नहीं আলহামদুলিল্লাহ অধ্যকার চকরাজা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে 15তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ রাশেদুজ্জামান সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, আমার সামনে বসা দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ অবস্থায় আজকের মুহূর্ত পর্যন্ত দিনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আসার বসার মতো সুযোগ দান করলেন। এই জন্য দিল থেকে মহাব্বতে আকিদাতের সাথে রবকে খুশি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে সমস্যার সকলেই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত যে কয়জন মানুষ বসা আছেন, উপস্থিতির অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজ সন্তুষ্টজনক হয় নাই। আমার বিশ্বাস মাইক ছাড়া যদি আমি এখানে আলহামদুলিল্লাহ বলি অবশ্যই গেট পর্যন্ত শোনা যাবে, কিন্তু আপনার যতগুলো মানুষ এখানে বসা আছেন সেই উপস্থিতির অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজ সন্তুষ্টজনক হয় নাই। এই জন্য বাংলাদেশে কোনো এক সময় তসলিমা নাসরিন কোরআন ও হাদিস দিন ধর্ম আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া শুরু করলো। ঠিক এমতো অবস্থায় বাংলাদেশের শাইখুল হাদিস নামে যিনি খ্যাত আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই বাইতুল মুকররমের উত্তর গেটে এক জুমাবারে বললেন, আমাদের গ্রামগঞ্জে কিছু ছেঁচড়া চোর দেখা যায়। আমাকে এলাকাতেও কিন্তু ছেঁচড়া চোর আছে, তাই না ভাই? কয়েকদিন আগে আমি যেখানে থাকি সান্তাহারে, সেই জায়গার মধ্যে মসজিদে সুন্দর বাটার জুতো এক মুসল্লি নিয়ে আসতে নামাজ পড়ে বের হয়ে দেখে জুতো আর নাই। তার মানে এটা যারা বাবা টাবা এমন সেমন যারা খায় নিয়ে চলে গেছে, নিজের মনে করে নিয়ে গেছে। তো আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই বলেন, কোনো মালিকের ঘরের মধ্যে যদি ছেঁচড়া চোর ঢোকে, এই ছেঁচড়া চোরকে তাড়াবার জন্য মালিককে দাবটি কুড়াল রাইফেল কিছুই হাতে নিতে হয় না। যদি মালিক বুঝতে পারে তার ঘরের মধ্যে ছেঁচড়া চোর ঢুকেছে, তো মালিক যদি একটু জাগ্রত হয়ে জোরে গলা খাকেনি দেয়, এমনি ছেঁচড়া চোর পালাতে বাধ্য হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই বলেন, তসলিমা নাসরিন হচ্ছে ধর্মের ঘরে ছেঁচড়া চুন্নি। একে তাড়াবার জন্য, একে দেশ থেকে বাহির করার জন্য এই ঢাকার রাজপথে অস্ত্র হাতে নিয়ে আমাদের মিটিং মিছিল কিছুই করতে হবে না। বাইতুল মুকররমের উত্তর গেট থেকে একবার জোরে তাকবীর দাও, এমনি তসলিমা দেশ থেকে পালাতে বাধ্য হবে। তসলিমা নাসরিনের কথায় বাস্তব হয়েছিল। এক কথায় যেই তসলিমা নাসরিন সারা জীবন বোরকা হেজাব জিলবাবের বিরোধিতা করেছে,
বাইতুল মুকাররমের উত্তর গেটের জনগণের তৌহিদি জনতার উপস্থিতির আওয়াজে সারা জীবন বোরকা হেজাব জিলবাবের বিরোধিতা করেছে। জীবন বাঁচানোর তাগিদে রাতের অন্ধকারে বোরকা পরে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তো আপনারাও এখান থেকে জোরে তাকবীর দেন, আল্লাহর নামের তাকবীর দেন, রবের নামের তাকবীর দেন। এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে যেই চোর, বাটপার, চিটার, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ এখনো জনগণের উপর জুলুমের স্ট্রম রোলার যারা চালাইছে, এখনো পর্যন্ত আমাদের সমাজে যারা অবস্থান করতেছে, আপনাদের তাকবীরের আওয়াজে তারাও পালাতে বাধ্য হবে। এই জন্য দিল থেকে মহাব্বতে আকীদাতের সাথে রবকে খুশি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বান্দা তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও, আল্লাহই বলেছেন। এই জন্য আমার কথা আমি বেশি লম্বা করব না। আমার কথা ইতি টানতেই সামনে আগাতেই মাহফিলের যে ইন্তেজামিয়া কমিটি আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের শুকরিয়া। এত সুন্দর আয়োজন করেছে। আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন খেয়াল করে দেখেছি এই জায়গায় যে মানুষ বসা, এর চাইতে মনে হয় 90 গুণ মানুষ ওই মেলার মধ্যে। জুলাপি খাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ ভাজা খাচ্ছে, এক একজন এক এক কাজের মধ্যে লিপ্ত। তো এই জন্য ইন্তেজামিয়া কমিটির দিকে আকর্ষণ করতেছি যে এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আপনারা এত সুন্দর সুবিশাল আয়োজন করেছেন, কিন্তু সেই হিসাবে মানুষ নাই। তো আপনারা আপনাদের যুব সমাজ যারা আছে, স্বেচ্ছাসেবক যারা আছে, তাদেরকে পাঠিয়ে দেন। দূর থেকে ওলামা একরামগণ আসতেন, কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন, আপনারা পাঠিয়ে দেন। তো এই জন্য আরও একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যেই মুহূর্তে পুরা দুনিয়াতে খারাপতার সয়লাব, পুরা দুনিয়াতে যেই মুহূর্তে সব জায়গায় খারাপতা চলতেছিল, ঠিক এমতো অবস্থায় আল্লাহ তাআলা এমন একটা সুন্দর ব্যবস্থা করার মতো সুযোগ দান করেছেন। এই জন্য আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত। আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর উপর এবং হাদিস যে পাঠ করেছি এর উপর দুই একটা কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আপনাদের বাড়ির পাশের সন্তান আমি, বাইরে থাকি তো ছোটোর থেকে, হয়তো অনেকেই চিনেন না, কিন্তু আপনাদের গ্রামের পাশে আমার গ্রাম, অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না, বাইরে থাকি। যাই হোক, দোয়া করবেন, আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে, আল্লাহর পক্ষ থেকে কিছু কথা বলার, শোনার মতো সুযোগ দান করে। আল্লাহ তাআলা উভয়কে, বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে আমল করার মতো তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, প্রথমেই কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের আয়াত, ফুল আয়াত না, এটা অংশ বিশেষ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, মফহুমি তরজমা করতেছে আপনারা যেন বুঝতে পারেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ওগো রাসূল, এই কিতাব যা আপনার উপর নাজিল করা হয়েছে, মিনাজ যুলুমাতি ইলান নূর, যেটা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন যে ওগো রাসূল, এটি এমন কিতাব যেই কিতাব অনুযায়ী যদি কোনো চোর, কোনো বাটপার, কোনো খারাপ ব্যক্তি, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, যে আল্লাহকে মানে না এমন ব্যক্তি যদি চলে, তো আমি রব তাকে আলোর পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে হাদিস পাঠ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা আল কোরআন, যে কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু, যে কোরআনকে সংরক্ষণ করেছে, ফা আহাল্লা হালালাহু, যে হালাল অনুযায়ী চলে, ওয়া হাররামা হারামাহু, যে হারাম থেকে বাঁচে, ফা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলেই ক্ষান্ত হন নাই, এরপরে আরও বলেন, ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলে বাইতিহি, এবং এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি, যে কোরআন পড়ে, যে কোরআনকে সংরক্ষণ করে, যে এই হালাল অনুযায়ী চলে, হারাম থেকে যে বাঁচে, এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তো জান্নাত দিবেনই। ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলে বাইতিহি, এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে তার পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম অবধারিত, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, এই 10 জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন যে, হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, তোমরা কোরআন যদি পড়ো, কোরআন যদি সংরক্ষণ করো, হালাল অনুযায়ী যদি চলো, হারাম থেকে যদি বাঁচো, তো আল্লাহ তাআলা তোমাদের তো জান্নাত দিবেনই। এর পরবর্তীতে তোমাদের পরিবারের মধ্যে এমন 10 জন বাচ্চাদের অন্তরের মধ্যে রবের কালাম নাই, আল্লাহর কিতাব নাই, আল্লাহর শিক্ষা নাই। এইটাই মূল কারণ হচ্ছে। আপনি আপনার বাচ্চাকে বুদ্ধির পরে কোরআনে কারিমের শিক্ষা দিবেন, এরপরে এই বাচ্চা যত বড় ডক্টর আর ডাক্তার হোক, এই বাচ্চা যত বড় এফসিএস, এফআরসিএস, এমবিবিএস, যত ডিগ্রি আছে, যত বড় ডিগ্রিধারী হোক, এই ডাক্তার হোক, ডাক্তার হওয়ার পরে এর কাছে কোনো রোগী গেলে এই রোগীর দেহের মধ্যে তাকে প্রেসক্রিপশনে যদি মেডিসিন দিয়ে ভালো হয়, তো এই ডাক্তার কিতাব অন্তরের মধ্যে থাকার কারণে মেডিসিন দিয়ে এই রোগীকে ছেড়ে দিবে। কিন্তু কিতাব না থাকার কারণে যেই রোগীর দেহের মধ্যে 20 টাকা পাতার একটা মেডিসিন খাইলে রোগ সারবে, আর আল্লাহর কিতাব অন্তরে না থাকার কারণে সেই ডাক্তার 10 থেকে 15,000 20,000 টাকার লোভে এই ভালো একটা রোগীর দেহের মধ্যে অস্ত্রোপচার করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি কোরআন কারীম যদি অন্তরের মধ্যে না থাকে, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ব্যারিস্টার হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় ডিগ্রিধারী কেউ হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যদি রবের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কিতাবের শিক্ষা যদি অন্তরে থাকে, ইসলামের শিক্ষা যদি অন্তরে থাকে, এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে যেই জায়গায় 100 টন রড লাগবে, সেই জায়গায় 100 টন রডই দিবে, এর বিনিময়ে 50 টন মেরে দিয়ে সেই জায়গায় বাঁশ দিবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে তো এইরকমই হচ্ছে, যেই জায়গায় লাগবে 100 টন রড, সেই জায়গার মধ্যে দিচ্ছে 80 টন, 20 টন মেরে দিচ্ছে, এই টাকা নিয়ে এসে খাচ্ছে। 2 দিন পর ওই কালভার্ট ব্রিজ ভেঙে আমার সোনার বাংলাদেশের সোনার জনগণরা মারা যাচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এইরকম হচ্ছে। কারণ কি? রবের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, আল্লাহর শিক্ষায় শিক্ষিত না, এই জন্যই তাদের অবস্থা এমন। আর যদি আপনার সন্তানের মধ্যে শুরুতেই আপনি যেই লাইনে পড়াবেন আপনার ইখতিয়ার, কিন্তু শুরুতেই রবের কোরআনের শিক্ষা দেন, তো এই বাচ্চা বড় হওয়ার পরে কোনো নাস্তিক মুরতাদ হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কোরআনে কারিম নিয়ে চক্রান্ত করো, আবু জেহেল এই কোরআনে কারিম নিয়ে চক্রান্ত করেছে, উতবা সাহেবা এই কোরআন নিয়ে চক্রান্ত করেছে, এই কোরআনকে বিতাড়িত করতে চেয়েছে, তারা বিতাড়িত হয়েছে, কোরআনে কারিম বিতাড়িত হয় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের দালালরা, রয়ের দালালরা, আমেরিকার দালালরা, তোমরা যারা আমাদের বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ঈমান নিয়ে সিনেমিনি খেলতেছো, কোরআনে কারিমকে বিতাড়িত করার জন্য, মুসলিম ঘরের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য যে চক্রান্ত করতেছো, মুসলিম ঘরের সন্তানদের দেহের মধ্যে 1 ফোঁটা থাকা রক্ত অবস্থায় তোমাদের এই চক্রান্ত সফল হতে দিবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সকলে বলি আল্লাহু আকবার, সকলে বলি আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই কোরআনে কারিমকে কবুল করেন। আল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারিম আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। আমাদের হেফাজত করার প্রয়োজন নাই। আমাদের বাংলাদেশে এই পরিমাণ হাফেজে কোরআন যদি পৃথিবীর বুক থেকে, বাংলাদেশের প্রত্যেকটা লাইব্রেরি থেকে প্রত্যেকটা কোরআনের কপিকে যদি পুড়ে দেওয়া হয়, কয়েক ঘন্টার মধ্যে আবার লক্ষ লক্ষ কোরআনে কারিম আবার ছাপা হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই পরিমাণে কোরআনে কারিম, এই পরিমাণে কোরআনের হাফেজ আমাদের বাংলাদেশে মওজুদ আছে, এই পরিমাণে মওজুদ আছে।
তারা নিয়ে নিমিষের মধ্যে একটা কোরআন লিখে ফেলবে। এইরকম যোগ্যতাবান আমাদের হাফেজে কোরআন আমাদের দেশে আছে। আজকে যেই দেশের মধ্যে কোরআনে কারিম নাজিল হয়েছে, যেই দেশের মধ্যে কোরআন নাজিল হয়েছে, সেই দেশের সন্তানরা কোরআনে কারিম প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে না, কিন্তু আমার সোনার বাংলার তাকরিম নাজমুস সাকিব 100টা দেশকে পিছনে ফেলে আমার সোনার বাংলার সোনার সন্তান তারা প্রথম স্থান অর্জন করে। সকলে বলি আল্লাহু আকবার। প্রথম স্থান অর্জন করে। আমাদের দেশে এই পরিমাণ কোরআনে কারিমের হাফেজ আছে। তো আল্লাহ বলেন, বান্দা আমি এই কোরআন নাজিল করেছি, আমি লিখেছি, আমি দিয়েছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। কোরআন তো এটা মৃত কিতাব নয়, এটা তো একটা জীবিত কিতাব। আল্লাহ বলেন এই কোরআনকে আমি লিখেছি, আমি নাজিল করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। শেষ করে দিব, আমাদের প্রধান মেহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন, আর অল্প কয়েকটা কথা বলে শেষ করে দিব। এই পূর্ব পাকিস্তান যখন 200 বছর ইংরেজরা শাসন করেছে, ব্রিটিশরা, ওই সময় একজন আলেম আল্লামা শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই, উনি এমন একটা ফতুয়া দিয়েছিলেন যার ফতুয়ার ঋণ পৃথিবীর মানুষ শোধ করতে পারবে না কোনোদিন। তো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই এর কাছে একজন খ্রিস্টান পাদ্রী আসার পরে বলতেছে, এই শাহ আব্দুল আজিজ, তোমার কিতাব সত্য না আমাদের বাইবেল সত্য? তোমাদের কোরআন সত্য না আমাদের বাইবেল সত্য? শাহ আব্দুল আজিজ বলতেছে, তুমিই বলো কোনটা সত্য। তো এইবার এই খ্রিস্টান পাদ্রী বলতেছে, তাহলে পরীক্ষা করা হোক। কিভাবে পরীক্ষা করবে? আগুন জ্বালাও, তোমার কিতাব আগুনে ফেলবে, আমি আমার কিতাব আগুনে ফেলবো। যেইটা পুড়ে যাবে সেইটা মিথ্যা কিতাব, মিথ্যা ধর্ম, আর যেইটা অক্ষত থাকবে, ভালো থাকবে, সেইটা সত্য ধর্ম। এরপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই যে প্রস্তাবটা দিয়েছেন তার চেয়ে তো সুন্দর প্রস্তাব। বলতেছেন, এই পাদ্রী, তুই তো বলছিস তোর কিতাব আগুনে ফেলবি, আমার কিতাব আগুনে ফেলতে বলছিস, কিন্তু এর চাইতে ভালো প্রস্তাব আমার কাছে আছে। প্রস্তাবটা কি? তোর কিতাব তুই বুকে নিবি, আমার কিতাব আমি বুকে নিয়ে তুই আগুনের মধ্যে ঝাঁপ দিবি, আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব। আল্লাহু আকবার বলেন। যে পূর্বে তারটা মিথ্যা ধর্ম, যারটা